ওকে, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অ্যান্ড্রয়েড মোবাইলের চমৎকার কিছু সেটিংস দেখাবো। আর এই সেটিংসগুলোর মধ্যে লাস্ট যে সেটিংসটা থাকবে এটার মাধ্যমে আপনি আপনার বন্ধুকে বোকা বানিয়ে রাগিয়ে দিতে পারবেন। লিটারালি সে খুব রেগে যাবে যখন সে দেখবে আপনি তার মোবাইলের ডিসপ্লে খারাপ করে দিয়েছেন। সো কীভাবে আপনার বন্ধুকে বোকা বানাবেন এবং এই সেটিংসগুলো কী জানতে চাইলে অবশ্যই আমাদের আজকের ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন। সো নমস্কার বন্ধুরা, ইউটিউব হেল্পার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। নাম্বার 1, এখনও পর্যন্ত অনেক মানুষ আছে যারা আজকের দিনে কতটুকু ইন্টারনেট ইউজ করেছে বা আরও কতটুকু এমবি বাকি আছে ইউজ করার, সেটা দেখার জন্য জিও অ্যাপ্লিকেশনের মধ্যে যায়। জিও অ্যাপ্লিকেশনের মধ্যে যাওয়ার পর সে দেখতে পারে যে সেখানে কত এমবি ইউজ করেছে আজকের দিনে, আর আজকের দিনে আরও কত এমবি সে ইউজ করতে পারবে। বাট এটা দেখার জন্য আপনাকে জিও অ্যাপ্লিকেশনে যেতে হবে না। আপনার মোবাইলের মধ্যে ছোট্ট একটা সেটিংস এনেবল করার পর আপনি দেখতে পারবেন আপনি আজকে কত এমবি ইউজ করেছেন, আরও কত এমবি ইউজ করতে পারবেন। সো এই সেটিংসটা এনেবল করার জন্য প্রথমে আপনি সেটিংসে আসুন, নোটিফিকেশান অ্যান্ড স্ট্যাটাস বারে ক্লিক করুন। এরপর আপনি নিচে দেখতে পারবেন শো ডাটা ইনফরমেশন। এই অপশানটিকে যখন আপনি এনেবল করে দেবেন তখন আপনি নোটিফিকেশান থেকে উপর থেকে যখন টান দেবেন তখন দেখতে পারবেন সেখানে আপনি আজকে কত এমবি ইউজ করেছেন বা আরও কত এমবি ইউজ করতে পারবেন। নাম্বার 2, ব্যাটারি পার্সেন্টেজ। অনেক মোবাইলে দেখবেন ব্যাটারি পার্সেন্টেজের জায়গায় জাস্ট একটা দাগ দেওয়া থাকে। এই দাগটা যখন কমতে থাকে তখন আমরা একজ্যাক্ট বুঝতে পারি না যে আমাদের মোবাইলে কতটুকু চার্জ আছে, মোবাইলটা চার্জে লাগাতে হবে কিনা। বাট এখানে যদি পার্সেন্টেজ দেওয়া থাকে তাহলে আমাদের বুঝতে সুবিধা হয় মোবাইলে কতটুকু চার্জ আছে, এখন চার্জে মোবাইলটা কানেক্ট করতে হবে না। সো কীভাবে আপনি মোবাইলের ব্যাটারি পার্সেন্টেজ এনেবল করবেন? সো এটা করার জন্য প্রথমে আপনি সেটিংসে আসুন, নোটিফিকেশান অ্যান্ড স্ট্যাটাস বারে আসুন। তারপর আপনি নিচে আসলে দেখতে পারবেন ব্যাটারি পার্সেন্টেজ। সো আপনি চাইলে ব্যাটারির পার্সেন্টেজটাকে ব্যাটারির ভিতরেও রাখতে পারেন কিংবা বাইরেও রাখতে পারেন। সো আপনি জাস্ট এখানে ক্লিক করে ইনসাইড বা আউটসাইড সিলেক্ট করুন। এখন এখানে আপনার ব্যাটারি পার্সেন্টেজ দেখানো হবে। নাম্বার 3, ডিসপ্লে অটোলক। মোবাইলের মধ্যে নর্মালি 30 মিনিট পর্যন্ত ডিসপ্লে অটোলক থাকে। বাট অনেক সময় আমাদের এমন কিছু কাজ থাকে যেখানে মোবাইলের আলো 1 ঘন্টা জ্বালিয়ে রাখতে হবে, বাট মোবাইলের মধ্যে তো 30 মিনিট পর্যন্ত টাইম আছে। সো তখন আপনি কীভাবে আপনার মোবাইলকে 1 ঘন্টা পর্যন্ত আলো জ্বালাবেন? এর জন্য আপনাকে কিছু করতে হবে না, জাস্ট আপনি আপনার মোবাইলটিকে চার্জের সঙ্গে কানেক্ট করে দিন। তারপর ডেভেলপার অপশানে যাওয়ার পর স্টে অ্যাওয়েক নামে একটা অপশান দেখতে পারবেন, এটা অন করে দিন। সো আপনি ঘুমিয়ে গেলেও এরপর আপনার মোবাইল কিন্তু আর ঘুমাবে না, যতক্ষণ আপনার মোবাইলে চার্জ হবে ততক্ষণ আপনার মোবাইলের আলো জ্বলে থাকবে। ওকে, লাস্ট সেটিংস যেটার মাধ্যমে আপনি আপনার বন্ধুকে বোকা বানাতে পারবেন, লিটারালি সে খুব রেগে যাবে। এই সেটিংসটি এনেবল করার জন্য আপনি জাস্ট আপনার ফ্রেন্ডের মোবাইলটা নিয়ে নিন। তারপর তার মোবাইলে সেটিংসে আসুন, সেটিংসে আসার পর ডেভেলপার অপশানে আসুন। এরপর নিচে আসার পর আপনি দেখতে পারবেন এখানে শো সারফেস আপডেটস একটা অপশান আছে, এটা এনেবল করে দিন। দ্যাটস ইট, এখন আপনার কাজ শেষ। এখন জাস্ট এই অপশানটি এনেবল করার পর আপনি আপনার বন্ধুর সামনে মোবাইলটিকে কিছুটা দূরে ছুঁড়ে ফেলে দিন। সো এরপর সে যখন মোবাইলটা নেবে তখন সে দেখবে যে তার মোবাইলের মধ্যে একটা যে কোনো জায়গায় ক্লিক করার পর একটা অটোমেটিক আলো জ্বলছে, শেক করছে। সো সে ভাববে যে তার মোবাইলের ডিসপ্লেটা খারাপ হয়ে গেছে। সো বন্ধুরা, এই ছিল অ্যান্ড্রয়েড মোবাইলের চমৎকার কিছু সেটিংস। আই হোপ এগুলি আপনার অনেক কাজে আসবে। সো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করুন, কমেন্ট বক্সে কমেন্টস করুন ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে। এছাড়া আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনে ক্লিক করুন। সো বন্ধুরা, আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো এমন একটি ইন্টারেস্টিং টেক ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।